নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া বানানোর জন্য দেখো বড় একটা ফুলকপি নিয়ে নিলাম। তো চলো ফুলকপিটাকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব। তো দেখো কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। বেশি বড় বড় করে কাটিনি, আমি একটু ছোট ছোট করে মিডিয়াম কেটেছি। আর তারপর দেখো ফুলকপিটাকে কড়াইতে জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম হয়ে গেছে। ফুলকপিটাকে আমি দিয়ে একটু ভাপিয়ে নেব। তো সেই জন্যই দেখো হয়ে গেছে আমার ভাপানো। এবার আমি তুলে নেব। আর একটু অল্প অল্প মানে বেশি গলে যাবে এরকম সেদ্ধ করবো না, সামান্য একটু ভাপিয়ে নেব, নাহলে যে ফুলকপির যে গ্যাসটা থাকে ওটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখো কত সুন্দর করে আমি ফুলকপিটা ভাপিয়ে নিলাম। তো ভাপিয়ে নিয়ে ওর মধ্যে দেখো একটু আদা রসুন, একটু কাঁচা শুকনো লঙ্কা, জিরে এরকম একটু বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর তারপর দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর তারপর দেখো এবার দিয়ে দিলাম একটা গোটা ডিম। তো একটাই ডিম আমি দেবো, বেশি দেবো না, বেশি দিলে ভালো লাগবে না। আর তারপর দেখো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরাও যে যেমন বানাবে যতটা প্রয়োজন সেরকম বুঝে দেবে। তো তারপর দেখো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার দেবো আমি বেসন। তো বেসন আমি পরিমাণ মতো দিয়ে দেবো, কারণ বেসনের ভাগটা একটু বেশি দিতে হবে। আর তারপর দেখো দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা অবশ্যই তোমরা দেবে, একটু টকটক লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর তারপর দেখো স্বাদ মতো আমি লবণ, হলুদ আর হচ্ছে মিষ্টিটা একটু দিয়ে দেবো। তোমরা অনেকে ভাবো যে অনেকে হয়তো মিষ্টি খায় না, আমি কিন্তু মিষ্টি খাই, তাই মিষ্টিটা দিয়েছি। আমার তো খুবই ভালো লাগে খেতে। মিষ্টিটা দিলে দেখবে সব জিনিসের একটা স্বাদ আসে। আর তারপর দেখো আমি এটাকে মিক্সড করে নেব এখন। আর এটাতে কিন্তু বেশি জল দেবে না, কারণ হালকা একটুখানি হাত ধোয়ার মতো জল দিলেই হবে। কারণ যে ডিমটা আমি দিয়েছি ডিমের যে রসটা আছে ওটা থেকেই হয়ে যাবে, জল দেওয়ার প্রয়োজন হয় না। আর এই যে দেখো আমার এখন বানানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে মানে পকোড়াটা ভেজে নেব। তো এই যে দেখো কত সুন্দর মানে মিক্সড করে রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি দিয়ে দেবো কড়াইতে। তো তার জন্য দেখো ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর তোমাদের একটাই কথা বলবো, অনেকে যদি বড় বড় করে ভাজতে চাও তোমরা বড় বড় করে নিয়ে ভাপিয়ে নেবে, ঠিক বেশি গলে যাবে না, এরকম করে ভাজবে, তাহলে দেখবে গোটা গোটায় থাকবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। আর তোমরা মশলা মাখিয়ে ঠিক আমি যেরকম রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য তোমরা এরকম রেখে দেবে, তাহলে লবণটা ওর মধ্যে ঢুকে যাবে, মশলাটাও, আর খেতেও খুব দারুণ লাগবে। তো এরকম মুচমুচে পকোড়া ভাজা তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো আমি ফুলকপিটাকে এবার উল্টে দেবো। পকোড়া ভাজা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। তো ভাবছিলাম কেমন হবে জানি না, ফার্স্ট করছি আজকে, আগে একবার করেছি। আর আজকে এত সুন্দর মানে আজকে খুব ভালোভাবে এটা বানাচ্ছি, আগে খুব শর্টে বানিয়েছি আর এত কিছু দেইনি, অল্প অল্প কিছুতেও তোমরা বানাতে পারবে। আর তারপর দেখো যে আমি তুলে নিচ্ছি, আমার ভাজাটা ফ্রাই হয়ে গেছে। আর দেখো কালারটাও বেশ কি সুন্দর বাদামি কালার চলে এসেছে। আর বেশি পোড়ো পোড়ো করবে না, কারণ বেশি ভাজলে আবার তেতে তেতে লাগতে পারে, সেই জন্যই হালকা ভেজে তুলে নেবে। আর এই যে দেখো তারপরে একে একে সবগুলোকে আমি এখন ভেজে নিব, তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই তোমরাও ঠিক এমনই স্বাদ উপভোগ করবে। কারণ আমি যেটাই বানাই তোমাদের কাছে আগে শেয়ার করি, কারণ আমরা যেটা খাবো তোমাদের কাছে সেটা শেয়ার করবো, সেই জন্য আমার খুব ভালো লাগে তোমাদের কাছে ভিডিও আপলোড দিতে। তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর খুবই মুচমুচে হয়েছে, কারণ কর্নফ্লাওয়ার আর ডিমটা অবশ্যই তোমরা দেবে, খেতেও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই